আমার বন্ধুগণ শুনে রেখে দেই, জেনে রেখে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে যাও, শুনে যাও। তোমরা যদি আমার নবীর কথা যেখানে হবে, যেখানে আমার কথা হবে, সেখানে যদি তোমরা চলে যাও, আমি রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম। কি ওয়াদা দিলাম? তুমি যদি সেখানে বসে যাও, তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলিবার সুবহানাল্লাহ, আরো জোরে বলিবার সুবহানাল্লাহ। আমার রাব্বুল আলামিন বলে দিলাম, ও পৃথিবীর মানুষ, তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, তোমাকে মার ভূমিষ্ঠর মধ্যে 10 মাস 10 দিন রেখে তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওরে সোনারে, তুমি কি জানো না? তুমি কি বোঝো না? তুমি মার কোলে, মার গর্ভে 10 মাস 10 দিন ছেলে। ওরে বাবা, তুমি একটু দিল দিয়ে শোনো, তুমি একটু মন দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা কি করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। কি বাবা, আছে কি না? নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। আমরা যদি কোনো কাজ করি, সেই কাজের মধ্যে আমাদের উদ্দেশ্য থাকে, আর ওই উদ্দেশ্য আমরা হাসিল করি। তা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহরও কিছু উদ্দেশ্য আছে। কি বাবা, আছে কি না? অবশ্যই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহর হুকুম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে যদি আমরা না মানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যদি আমরা না মানি, ও বন্ধুগণ শুনে রেখে দেই, জেনে রেখে দেই, আমাদের দুনিয়ার মধ্যে আমাদেরকে ভুগতে হবে। মওতের পর আখিরাতের জিন্দেগি, সেই জায়গা আমাদের ভুগতে হবে। দুনিয়ার বুকে আমাদের ভুগতে হবে, আবার মওতের পর যে আমাদের আখিরাতের জিন্দেগি, সেই জায়গায় আমাদের ভুগতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর পা দিয়েছেন, এত সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর হুকুম আহকামকে মানি না। কিভাবে মানি? আমরা মানি না, কারণ আমাদের ভয় পাই না, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমার বন্ধুগণ শুনে রেখে দেই, জেনে রেখে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওরে বান্দারে, তুমি যদি 1 ওয়াক্ত নামাজ কায়দা করে দাও, আমি রাব্বুল আলামিন তোমার শরীরের ভিতরে, তোমার শরীরের মধ্যে 2টা ফেরেশতা রেখেছি। কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা। 2টা ফেরেশতা, কিরামান আর কাতিবিন। আমার বন্ধুগণ, কিরামান বলতেছে যে তুমি লেখো, আর কাতিবিন বলতেছে, ওরে কিরামান দাঁড়াও দাঁড়াও, আমি এখনই লিখবো না। সে যদি নামাজ পড়ে নাই, আর সে যদি আল্লাহর কাছে তওবা করে নাই, আমি যদি লেখি তাহলে তো বঞ্চিত হয়ে যাবে। না না, এখনই লেখা যাবে না। কিরামান বলছে, কাতিবিন তুমি লেখে নাও। কাতিবিন বলছে, দাঁড়াও, বান্দা যদি ইবাদত করে তবেই তো তার নেকি হবে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার নামাজ ফরজ হওয়ার পরে আমি কত ওয়াক্ত নামাজ কায়দা করেছি একটু চিন্তা করি, একটু বিবেক বুদ্ধি দিয়ে বলি। আমার বুকে হাত দিয়ে আমি বলতে পারবো যে আমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি ফজরের নামাজকে আদায় করে নাও, তোমরা যদি ফজরের নামাজকে আদায় করে নাও, আমি রাব্বুল আলামিন ওই ফজরের নামাজ আদায় করার জন্য তার রুজির মধ্যে আমি বরকত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ।
আমি রব্বুল আলামিন শুধু রুজির মধ্যে বরকত দিব না, আমি তোমার শরীরের মধ্যে নূরানি চেহারা দিব। ওরে বান্দা, তুমি যদি ফজরের নামাজ আদায় করে নিয়ে তুমি যদি চাষবাসে যাও, আমি চাষবাসের মধ্যে বরকত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা কত নামাজ ছেড়ে দিয়েছি, আমাদেরকে একটুকু কি চিন্তা আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, মা বাবার খেদমত যদি না করি, আমরা যদি মা বাবাকে ভালো না বাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যদি না মানি, ও মুহতারাম বুজুর্গ দোস্ত, কাল কিয়ামতের দিন আমরা কি জবাব দিব? তো মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের ইবাদত করতে হবে। আমরা ইবাদত যদি না করি তা আমাদের জবাব দিতে হবে। আর আমরা যদি আল্লাহকে ফাঁকি দেই, আমরাও ফাঁকায় পড়ে যাব। আমরা আল্লাহকে না ডাকলে আল্লাহ সাড়া দিবে? আল্লাহকে ডাকতে হবে, তবেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলছে, ওরে বান্দা, তুমি যদি আমার ইবাদত করো আর তুমি যদি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, বান্দা তুমি ইবাদত করার পর তুমি যখন মসজিদে এসে দোয়া করবে, আমি রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, তোমার কি চিন্তা হয় না? তোমার কি ভাবনা হয় না? তোমার কি একটুকু মনে পড়ে না তোমাকে কবরে যেতে হবে? এই দুনিয়াতে তুমি থাকবে না, কিছুদিনের জন্য এই দুনিয়াতে এসেছো তুমি, আবার তোমাকে এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে স্মরণ করে চলো, আল্লাহ বলছে, ওরে বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করে চলো, আমি তোমার সমস্ত বালা মুসিবত মাফ করে দিব। জোরে বলি বাপ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, তুমি তোমার মা বাবার খেদমত করো। আর দুনিয়ার বুকে যদি তুমি তোমার মা বাবার খেদমত না করো, তুমি যদি তোমার মা বাবাকে ভালো না বাসো, ওরে বন্ধু, দুনিয়াতে তোমার আযাবে ভুগতে হবে। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, তোমাকে এত কষ্ট করে, তোমাকে লালন পালন করে, তোমাকে বড় করলো, যে মা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইলো, যে মা নিজে এত কষ্ট করলো, সেই মার কথা আমরা কেন চিন্তা করি না? ওরে বন্ধু, আজকে থেকে ওয়াদা করে নেই, আমার যদি দুনিয়ার বুকে মা থাকে, এই দুনিয়ার বুকে যদি বাবা থাকে, আমি আজকে থেকে ওয়াদা করে নেই, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব। কি বাপ, আজকে আমাদের যাদের মা বাবা আছে তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি? একটু চিন্তা করি। হাদিস শরীফে বলেছেন, وقال النبي رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات, মা বাবার পায়ের তলে হলো ছেলে মেয়ের জান্নাত। আজকে যদি তুমি মার কাছে বলো, ও মা, আমি আজকে একটা কাজে যাচ্ছি রে মা, ওর মা তুমি আমার জন্য দোয়া করো। আর মা যদি দিল থেকে বলে, বাবা রে যা যা, তুই চলে যা, তোর কাজ সাকসেস হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, মা বাবা যদি দিল খুলে দোয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ।
সেই মা পেলাম, সেই বাবা পেলাম, সে মা বাবাকে কষ্ট দিলাম, সেই মা বাবার কথা মনে করলাম না। বাচ্চাকে যখন ছোট থেকে লালন পালন করে, বাচ্চাকে নিজে না খাইয়ে মা বাচ্চাকে খাওয়ায়, যখন মা বাচ্চাকে নিয়ে যখন শোয়, বাচ্চা পিশাব করে দেয়, ওই বাচ্চা পিশাব করার জন্য ওই বাচ্চাটাকে মা সরিয়ে দিয়ে পিচ্ছাপের মধ্যে মা শুয়ে থাকে। কি বাপ, কথাটা ভুল বললাম? মা বাচ্চাটাকে ভালো জায়গায় রেখে মা কি করে ওই পেশাবের মধ্যে মা শোয়, কিন্তু বাচ্চাকে শোয়ায় না। কেন? বাচ্চা কষ্ট পাবে, বাচ্চা ঘুম পারবে না, এই জন্য জনম দুঃখিনী মা এত কষ্ট করলো। আমার বন্ধু, সেই মাকে আমরা কষ্ট দেই। ও আমার বন্ধু, সেই মাকে আমরা ভুলে যাই। না না, সেই মাকে আমরা ভুলে যাব না। মাকে যদি আমরা ভুলে যাই, তা আমিও একদিন বাবা হব, আমিও একদিন মা হব, সেই দিন আমার সন্তান আমাকে ভুলে যাবে। আমার বন্ধু গান শুনে রেখে দেই, জেনে রেখে দেই, বাচ্চাকে এত সুন্দর করে মা লালন পালন করে, এত কষ্ট করে, সেই মা বাবাকে আমরা কষ্ট দেই। আমার বাচ্চাকে আমি এত সুন্দর করে লালন পালন করলাম, সেই বাচ্চা আমাকে চেনে না। কারণ হলো আমাদের মধ্যে ইবাদত নাই, দিন নাই, আমাদের দিন নাই, ইবাদত নাই। আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকাকে মানি না, বাচ্চাকে ইলম শিক্ষা দেই না, বাচ্চাকে আমরা কোরআন হাদিসের শিক্ষা দেই না। এই জন্য আমরা ছেলে মেয়ের কাছে দাম পাই না। কথাটা ঠিক না ভুল? একটু বলি বাপ, উত্তর দেয়, ঠিক না ভুল? এই জন্য আমার বন্ধুগণ, আমরা সন্তানকে সুশিক্ষিত করব, আর সন্তানকে আমরা কোরআন হাদিসের তাবেদারি করব, কোরআন হাদিসের শিক্ষা দিব। তখন ওই সন্তানটা আমার ভালো হবে, ওই সন্তানটা তখন আমার কথা চলবে, আমার কথায় সবকিছু করবে। এই জন্য মা বাবাকে বেশি করে ভালোবাসবো। মা যখন এত কষ্ট করে বাচ্চাকে বড় করে, সেই বাচ্চা যখন মার কথা শুনে না, মা কত কষ্ট পায়। মার কথা না শুনে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, সেই বাচ্চা যখন বড় হয়ে যাওয়ার পরে ওই বাচ্চা তখন কি করে, আস্তে আস্তে কলেজ পড়ে, স্কুল পড়তে পড়তে কলেজ পড়ে, কলেজ পড়তে পড়তে কি করে, নলেজ বাড়ায়। কি বাড়ায়? নলেজ বাড়ায়। কি নলেজ বাড়ায়? বাবা মার কথা শুনে আর কোনো কথা শুনে না, বাবা মার কথা শুনতে পারে না। বাবা মা যদি বলে বাবার ওই জায়গায় যাস না রে বাবা, ওই জায়গাটা ভালো না, বলছে দেখ তোমার কথা কে শুনে, তোমার কথা কে শুনে? যখন বাচ্চার যখন বড় হয়ে যায়, যখন তাকে বিবাহ দিতে হয়, তখন ছেলে বাবার কথা শুনে না, তলে তলে কি করে, মেয়ে কন্ট্রাক্ট করে নেয়, মেয়ে বেছে নেয় যে আমি ওইটাকেই বিয়ে করব। আমার বন্ধুগণ, আজকে কিসের কারণে? দিন না থাকার কারণে। আমার বন্ধুগণ, দিলের কানে শুনে নেই, আজকে ছেলে কেন কথা শুনে না? আমার মধ্যে দিন নাই, আমার মধ্যে ইলম নাই, আমার মধ্যে নামাজ নাই। আজকে আমার জন্য আমার ছেলে জাহান্নামে যাবে, আজকে আমার জন্য আমার বিবি জাহান্নামে যাবে, আজকে আমার জন্য আমার মেয়ে জাহান্নামে যাবে। ও বন্ধুগণ, আজকে থেকে ওয়াদা করে নেই, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি বাপ, পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর যদি আমাদের ভিতরে দিন বনে যায়, তা আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদের আসান দিয়ে দিবে। এই দুনিয়ার মুখে আমাদের কোনো অভাব থাকবে না, মওতের পরও আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুনে রেখে দেই, জেনে রেখে দেই, ওই ছেলে তখন কি করলো, ওই ছেলে তখন কি করলো, মা বাবার কথা না শুনে বিয়ে করতে লাগলো। মাকে বলছে, বাবা ও মা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অমুক জায়গায় মেয়ে দেখেছি, ওরে মা আমি ওই জায়গায় বিয়ে করব। মা বাবা তখন কি করে, ছেলের কথা এখন মানতে হবে, না মানলেও হয় না, যেহেতু ছেলে পছন্দ করে রেখেছে, তখন ছেলেকে বিবাহ দিয়ে দেয়। কি বন্ধু, ঠিক বললাম না ভুল বললাম? তখন মা বাবা বাধ্য হয়ে ছেলেকে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আর যখন
ছেলেকে যখন বিয়ে দিয়ে দিল, 1 মাস 2 মাস 3 মাস গেতে না গেতে বউ বলতেছে, ওগো স্বামী, আমি তোমার বলতে থাকবো না। লিখিত ঘটনা, একদম বাস্তব ঘটনা বর্তমান জামানায়। বলছে, ওগো স্বামী, তোমার বাড়িতে থাকবো না। বলছে কেন? বলে তোমার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ওগো স্বামী, আমি থাকবো না। তখন 1 মাস 2 মাস 3 মাস এইভাবে যদি প্রতিদিন ঘনের করে, তাহলে স্বামীর মনে কি জাগবে? যে নিশ্চয় মনে হয় আমার মা বোধহয় আমার বউকে দেখতে পারে না। এইদিকে বউ তো বলতেছে, স্বামী গো, আমার ভাল লাগে না, আপনি আমাকে বাবার বাড়িতে নিয়ে যান, না হলে আলাদা বাড়ি করে দেন। এইবার ছেলে চিন্তা করতে লাগলো, এইবার আমি কি করব? আমি না মাকে ছাড়তে পারি, না কি বিবিকে ছাড়তে পারি, বিবিকেও ছাড়তে পারি না, মাকেও ছাড়তে পারি না, এখন আমি কি করি? বিবি এইবার বলতেছে, স্বামী গো, তুমি যদি আমাকে বাড়ি না পাঠাও, আমি তো থাকবো না। এইবার ছেলে চিন্তা করতে লাগলো, আমি এখন কি করব? এবার ছেলে গিয়ে মাকে বলতেছে, মা গো মা, বউকে কিছু বলো না। মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবে না। মা গো মা, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। উঁচু নিচু বললে পরে মান সম্মান থাকবে না, বউকে কিছু বলো না। মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবে না, বউকে কিছু বলো না। ছেলে এইবার চিন্তা করতে লাগলো, আমি এখন কি করব? আমার মাকেও ছাড়তে পারতেছি না, আমার বিবিকে ছাড়তে পারতেছি না, এইবার আমি কি করব? বিবি বলতেছে, স্বামী গো, আমি আর থাকবো না, স্বামী আমাকে বিদায় দিয়ে দাও। অতএব আমি আর থাকবো না, স্বামী আমাকে বিদায় দিয়ে দাও। এইবার স্বামী কি করলো? মার কথা অমান্য হয়ে গেল। এইবার বিবিকে কি করলো? বাবার বাড়ি পাঠিয়ে দিল। কি বন্ধু, এরকম হচ্ছে না? আমাদের জামাতার হচ্ছে না এরকম? বিবিকে যখন পাঠিয়ে দিল, এইবার বিবি বলতেছে, ও স্বামী গো, বাড়িতে থাকলে চলবে না, তোমাকে বাইরে যেতে হবে। তুমি বাইরে গিয়ে কাজ করো, অনেক টাকা পয়সা আমার জন্য পাঠাবে। এইবার 1 দিন 2 দিন 3 দিন করতে করতে ছেলে মার কথা অমান্য করে, বাবার কথা অমান্য করে, বিবির কথা শুনে বিদেশে চলে গেল। কোথায় গেল? বিদেশে চলে গেল। বিবিকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে গেল। চলে যাওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইভাবে বছর চলে গেল। যখন চলে গেল 1 বছর 2 বছর, ছেলের কোনো খবর নাই। মা বাবা কত কষ্ট করে বাড়িতে, কত কষ্ট করে সংসার চালায়, কত কষ্ট করে থাকে, ছেলের জন্য তবুও দোয়া করে। ছেলের জন্য তবুও দোয়া করে, বদ দোয়া করে না। আর ছেলের ওখানে গিয়ে 2-3 বছর হওয়ার পর যখন ছেলের একটা রোগ হয়ে গেল, ছেলের একটা রোগ হলো, সেই রোগ হলো ছোঁয়াছুঁয়ি রোগ। কি রোগ? ছোঁয়াছুঁয়ি রোগ। যে রোগটা একজনের পাশে আরেকজনে থাকলে লেগে যায়। যখন ছোঁয়াছুঁয়ি রোগ হয়ে গেল, ওই ছেলেটা কি করলো? চিন্তা করতে লাগলো, আমি এখন কি করি? তখন ওই ছেলে কি করলো? একটা চিঠি লেখা শুরু করে দিল। চিঠি লেখা শুরু করে দিল। চিঠি লিখলো, ও মা,
কতদিন থেকে আমি বাড়ি আছি না, তোমাদের খোঁজ খবর নেই না। ও বাবা, তোমার খোঁজ খবর নেই না, তোমরা কেমন আছো? ও মা, আমার জন্য দোয়া করো, আমার তো ছোঁয়াছুঁয়ি রোগ হয়ে গিয়েছে, আমি এখন কি করব রে মা, আমি এখন কি করব রে বাবা। এইভাবে যখন চিঠি লাগলো, চিঠি লেখার পর ওই চিঠিটা যখন পাঠিয়ে দিল, চিঠি যখন পাঠিয়ে দিল, ছেলের বাবা ছেলের মা, ওই বুড়া বুড়ি, ওই বাবা মা, ওই হতভাগা বাবা মা বাড়ির মধ্যে কত কষ্ট করে খায়, ছেলে খাবার নিল না। ওই ছেলের বাবা, ওই ছেলের মা ঘরের মধ্যে বসে রয়েছে। ওই সময় পিয়ন গিয়ে বলতেছে, বাড়িতে কে আছো, বাড়িতে কে আছো? বলছে কেন? বলছে তোমার ছেলে চিঠি পাঠিয়েছে। তারপর ওই ছেলে তখন কি করলো, চিঠি যখন পাঠিয়ে দিল, মা বাবা দেখে চিন্তা করতে লাগলো, আমার ছেলের মনে হয় কি হয়েছে, আমার ছেলে মনে হয় কোন কষ্টে আছে। পিয়ন সাহেবকে বলছে, তুমি চিঠি খোলো। চিঠি খুলে বলছে, তুমি পড়ো দেখি কি হয়েছে। ছেলে যখন চিঠি পাঠিয়ে দিল, আর পিয়ন যখন চিঠি খুলে বলছে, তোমার আব্দুল্লাহর বেমার হয়েছে, তোমার আব্দুল্লাহর অসুখ হয়েছে। মা কান্না করে আর দোয়া করে, আল্লাহ আমার ছেলে যেন বেমার থেকে শেফা পায়, আমার ছেলে বেমার থেকে যেন শেফা পায়। আবার চিঠি করতে লাগলো। আব্দুল্লাহ বলছে, এইবার আমার শ্বশুর বাড়িতে চিঠি করি, দেখি উত্তর কি আসে। এইবার আবার নতুন করে চিঠি করে শ্বশুর বাড়িতে যখন পাঠিয়ে দিল, আমার বন্ধুগণ যখন চিঠি পাঠিয়ে দিল, তখন বিবি বলছে, স্বামী গো, তুমি অনেক দিন থেকে আসো না। ওরে স্বামী, তুমি আসার সময় আমার জন্য অনেক কাপড় জামা নিয়ে আসবে। তখন ছেলে যখন এইভাবে কান্না করতে লাগলো আর চিঠি লিখতে লাগলো, আর বিবি চিঠি পেয়ে উত্তর দিল যে, তুমি যখন আসবে আমার জন্য নতুন নতুন কাপড় জামা নিয়ে আসবে। দেখো আমার মেয়ের মহতরম বুজুর্গ দোস্ত, এই ভালোবাসা ছেলের প্রতি, মেয়ের প্রতি মা বাবার কি দায়িত্ব, কি ভালোবাসা। তখন মা বাবা নামাজ পড়তে লাগলো। মা বলছে, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ রাখো, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। এই জন্য আমার বন্ধুগণ, মা বাবার সঙ্গে কোনোদিনও কষ্ট দিব না, মা বাবাকে ভালোবাসবো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবো। আমরা ওয়াদা করে নেই, যতদিন আমার মা বাবা দুনিয়ার বুকে থাকবো, আমার মা বাবাকে ভালোবাসবো। বলি ভালোবাসবো তো ইনশাল্লাহ। তো মা বাবার সম্বন্ধে ছোট্ট একটু গজল বলবো, বলে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। সব ছেলেদের পিতা আছে, আমার পিতা নাই। দয়ার নবী ইতিম হয়ে আসলেন দুনিয়ায়। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। আর সব ছেলেদের পিতা আছে, আমার পিতা নাই। দয়ার নবী ইতিম হয়ে আসলেন দুনিয়ায়। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবাকে দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ও ভাই, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাবে ফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাবে ফলে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ও ভাই, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য